সালামের আওয়াজ করতে গিয়ে আসতেছে। তো নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা ভাবতেছো কে সালাম দিচ্ছে? ওই যে সামনে পাথরটা দেখা যায়, এই পাথরটার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে। আমি যখনই রাস্তা ক্রস করি পাথরটা আমাকে সালাম দেয়। আর একটু জোরে বলবেন না? সম্মানিত হাজিরিন, তো এটা নবীর দ্বারা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতেন। আর আমরা বর্তমানে টয়লেটে গেলে অনেক মানুষ বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে গোসল করতে পছন্দ করে। এটি কিন্তু আছে, এই সমাজে চলছে, বহু মানুষ এই কাজটা করে, এটা ভুলেও করবেন না। লজ্জা, হায়া এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। আরে মানুষ না দেখলেও আপনার আল্লাহকে তো লজ্জা করা উচিত। কে বলেন আপনারা? লজ্জা করা উচিত। আল হায়া ও শুরবাতুম মিনাল ঈমান। হায়া হচ্ছে, লজ্জা হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে সত্তাগতভাবে নবীজি কি ছিলেন? জোরে বলেন। আর গুণগতভাবে নবীজি কি ছিলেন? নূর। আল্লাহ বুঝার তৌফিক দেখ। আল্লাহ তাআলা বলেন, দিনের আলোর কসম, প্রভাতে যখন সূর্য উদয় হয় সূর্যের কিরণের কসম করছেন আল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম। ইযা সাজা, যখন রাত নিঝুম হয়ে যায়, নির্জন হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই দুটা কসম করবার পর আল্লাহ বলেন, ও নবী, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি। ওয়া মা ক্বালা, আপনার উপরে অসন্তুষ্ট হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য বর্তমান যুগের চেয়ে পরবর্তী যুগ ভালো, অর্থাৎ দুনিয়ার চেয়ে আখিরাত আপনার জন্য কল্যাণকর। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এত নিয়ামত দান করবেন যে আপনি আপনার রবের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, নবীজি আপনি কি এতিম ছিলেন না? আপনি কি অসহায় ছিলেন না? ফাআওয়া, আপনাকে